দিনটা অনেক আগের। তখনও শাকিব খান নামটা সুপারস্টার মেগা স্টার হয়নি। এখনকার মতো কুটির হিসেবে নায়ক, লাইট ক্যামেরা অ্যাকশনের রাজা নয় তখন। কক্সবাজারে একটি আউটডোরের শুটিংয়ের আগে তিনি গিয়েছিলেন এফডিসিতে। উদ্দেশ্য খুব সাধারণ, কিন্তু একই সাথে অনেক দুঃখের। পরিচালকের কাছে নিজের প্রাপ্য পারিশ্রমিকটা চাইতে ঘন্টার পর ঘন্টা তাকে অপেক্ষা করতে হয়। পরিচালক এলেন না, ফোন বন্ধ, কারো খোঁজ নেই। শাকিব খান তখন এফডিসির কড়াইতলায় দাঁড়িয়ে একা, কিছুটা রাগ, কিছুটা অপমান আর অনেকখানি অসহায়ত্ব। বললেন, মেজাজটা খারাপ হয়ে যাচ্ছে, কাল আউটডোরে যাব। পরিচালকের কাছে এসেছিলাম টাকার জন্য, উনি নেই। লোকে ভাবছে আমার শুটিং নেই, তাই এফডিসিতে ঘুরে বেড়াচ্ছি। বড় অসহায় লাগে এভাবে দাঁড়িয়ে থাকতে। এই দৃশ্যটা আজকে ভাবলেও কষ্ট লাগে, কারণ আজ আমরা যাকে দেখি রেড কার্পেটের রাজা হিসেবে, তিনি একদিন ছিলেন এফডিসির করিডোরের অবহেলার প্রতীক। এটাই জার্নি অব দ্য শাকিব খান। এভাবে ধাপে ধাপে অপমান গিলে পরিশ্রমকে একমাত্র অস্ত্র বানিয়ে তৈরি হয়েছে এক নাম, শাকিব খান। আজ তিনি 2.5 থেকে 3 কোটি টাকার পারিশ্রমিক পান। বিগ বাজেটের ফিল্মে কাজ করেন। প্রযোজক পরিচালকরা পিছে পিছে ঘোরেন তার ডেট পাওয়ার জন্য। অথচ একদিন তিনিই ঘুরে বেড়াতেন নিজের পাওনা টাকা চাইতে। আর লোক ভাবত ওর কাজ নাই, শুটিং নাই। এই সময়টুকু অর্জন করে নিতে হয়, উপহার হিসেবে কেউ দেয় না। শাকিব খান প্রুভ করেছেন, শুধু ট্যালেন্ট থাকলেই হবে না, থাকতে হবে ডেডিকেশন, ডিটারমিনেশন আর ডিসিপ্লিন। তার এই জার্নি আমাদের শেখায় সফলতা রাতারাতি আসে না, এটাকে তৈরি করে নিতে হয়। ধৈর্য ধরে কষ্ট করে, বারবার পরে গিয়ে আবার উঠে দাঁড়িয়ে। তাকে এক সময় কেউ দাম দিত না, কেউ সিরিয়াসলি নিত না, কিন্তু তিনি হাল ছাড়েননি। নিজেকে প্রমাণ করেছেন প্রতি ধাপে, প্রতিটি সিনেমায়, প্রতিটি চরিত্রে। এটাই লিভিং প্রুফ যে মানুষ চাইলে সব পারে। তোমার যদি এখন কিছু না থাকে, নো ফেম, নো মানি, নো সাপোর্ট, তবুও লেগে থাকো, বিকজ তোমার স্টোরিও একদিন কাউকে অনুপ্রেরণা দিবে। শাকিব খান একটা নাম না, একটা ইন্সপিরেশন। তাকে দেখে শেখার অনেক কিছু আছে। সবচেয়ে বড় শেখাটা হলো, কখনোই নিজের শক্তিকে ছোট করে দেখো না, একদিন দুনিয়া সেটা স্বীকার করে নেবে। আজ যারা নিজেকে ছোট মনে করো, পিছিয়ে আসো, অবহেলিত হচ্ছ, এই গল্পটা তাদের জন্য। তুমিও পারবে, আজ নয়তো কাল, কিন্তু একদিন তুমি জিতবেই, সফলতা তোমার আসবেই।